তুমি যদি মাফ না করো বান্দারে, যাবে তোমার বান্দা বলো কার কাছে। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া। আল্লাহর রাসূল ভেতরে হযরত ওমর ইবনুল খাত্তাব মজলিসে প্রবেশ করেছে বড় কান্না অবস্থায়। আল্লাহর নবী কেঁদে দিয়েছেন, উপস্থিত সাহাবায়ে কেরামও কেঁদে দিয়েছেন। আল্লাহর নবী ওমরের দৃষ্টি আকর্ষণ করে বলছে, ওমর তুমি কেন ক্রন্দন করতেছ? এখন বলছে, হুজুর আমি তো ক্রন্দন করি না। এই রাস্তার ভেতরে এক যুবক, ওই যুবকের কান্না আমাকে কাঁদতে বাধ্য করেছে হুজুর। এই যুবক এমন ভাবে কাঁদতেছে, আমি ওমর তাকে দেখা না কান্না করে পারি নাই। হুজুর কান্না করতেছে আর আপনার সামনে আসার পারমিশন চাইতেছে, দিবেননি গো রাহমাতাল লিল আলামিন? ওই বাহিরের যুবককে আপনার সামনে আসতে দিবেন কিনা? আল্লাহর নবী বললেন, ওমর যুবককে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে যখন যুবক হাজির, এবার আল্লাহর নবী প্রশ্ন করে, যুবক এইভাবে তুমি কেন কাঁদতেছো? ওমরকে কাঁদাইলাও, আমাদের সবাইকে কাঁদাইলা, তোমার কান্নার কারণ কি? ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি এমন কিছু অপরাধ করেছি, এমন কিছু পাপ করেছি, আমার বুঝি এই পাপের কোনো ক্ষমা নাই, আমার বুঝি রাস্তা নাই মুক্তির, আমার বুঝি আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী বলে, ওমর আল্লাহর নবী বলছে, যুবক সব চাইতে বড় গুনাহ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা। তুমি কি কাউকে আল্লাহর সাথে শরীক করেছো? বলছে, না গো নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক বানাই নাই। ও যুবক তাহলে তুমি কি করেছো? তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো? না গো নবীজি, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই। ও যুবক, এর চাইতে তো বড় অপরাধ আর নাই। শিরকের গুনাহ করো নাই, কাউরে অপরাধ তো এরকম ভাবে কাউকে অন্যায়ভাবে হত্যা করো নাই, তাহলে তুমি কি গুনাহ করেছো? এখন বলতেছি, হুজুর আমি এমন একটা গুনাহ করেছি, এমন একটা পাপ করেছি, যেই পাপ এরকম ভাবে সাধারণত কেউ করে না। আহারে যুবকের কান্না, মজলিসের সব কান্দে, নবীও কান্দে। এবার বলতেছে, যুবক তোর পাপের কথা আমার কাছে খুলিয়া বল। এবার বলতেছে, নবী গো আমার পেশা হইল মৃত মানুষের কাফন চুরি করি রাতের অন্ধকারে। মানুষ যখন মানুষকে দাফন করে বাড়িতে চলে যায়, সাধারণত গোরস্থানে পাহারার কোনো ব্যবস্থা থাকে না। আমি ওই মৃত ব্যক্তিদের কাপড় ধৌত করে এরকম বাজারে বিক্রি করে আমার ছেলে মেয়েদের খাওয়ান, আমার ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা করি। ওগো আল্লাহর নবী, পেশা অনুযায়ী রাতের অন্ধকারে আমি কবর খনন করলাম। এই মদিনার একজন সুদর্শনা যুবতী আনসারী মহিলা এরকম ভাবে ইন্তেকাল করেছে। আমি যখন তার কবর খনন করে নবীজি আমি তার বস্ত্র হরণ করলাম, আমার মাথায় শয়তান বর করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়ের সাথে, মৃত মেয়ের সাথে কবরের ভিতরে আমার কুমতলব চরিতার্থ করেছি গো হুজুর। হুজুর আমার যখন হুঁশ ফিরে আসলো, আমি যখন কবর থেকে উপরে উঠবো কাপড়ের কাফন নিয়ে, পেছন থেকে কে যেন আওয়াজ দিয়া বলছে, জালিম, তোর মতো এত বড় জালিম পৃথিবীর জমিনে আর কেউ নাই। তুই 1 নম্বর অপরাধ করেছো, এই মৃত ব্যক্তিদের বাজে আমাকে উলঙ্গ করেছো, আমি যুবতী নারী, আমার বস্ত্র হরণ করেছো। আর দ্বিতীয় কথা হলো, কাল কিয়ামতের ময়দানে আমি আমার মালিকের দরবারে যখন উঠব,
তখন আমার নাফাকি অবস্থায় আমার মালিকের দরবারে আমার হাজির হইতে হবে। এ জালেম, আমি আমার মালিকের সামনে কিভাবে নাপাক অবস্থায় উঠব? হুজুর গো, ওই আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো, তখন তো আমার হুঁশ ফিরে আসছে, হায় রে, আমি কত বড় জালিম, আমি কত বড় অপরাধী, আমার মতো এই অপরাধ তো পৃথিবীর আর কেউ করে নাই। আল্লাহর নবী বলছে, জানেন, আল্লাহর নবী বলছে, যুবক আমার এখানে তোর কোনো জায়গা নাই, তুই যেহেতু এমন জঘন্য কাম করেছ, যা যা নবীর দরবার থেকে তুই ফিরিয়া যা। নবীর দরবারে তার কোনো জায়গা হলো না, সাহাবায়ে কেরামের দরবারে তার কোনো জায়গা হলো না। এবার যুবক কি করবে? যুবক অন্য কোনো কৌশল অবলম্বন করে নাই, আত্মহত্যা করে নাই, ফাঁসি দেয় নাই। ও যুবক, ও যুবক, ও যুবতী, এই যুবক কি করছে? এই যুবক লোকালয় থেকে নির্জনে চলে গেছে, যেখানে কোনো মানুষের বসবাস নাই, ওখানে যুবক চলে গেছে। ওখানে যুবক চলে যাওয়ার পরে এইবার পৃথিবীর থেকে তার সকল সম্পর্ক ছিন্ন করে দিলটারে মালিকের দিকে ঝুঁকায়া, অন্তরটাকে মালিকের সাথে লাগায়া, দরদ পরা কণ্ঠে মালিক রে এবার ডাক দিছে, সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা মাবুদ ভুলিয়া, তোমারি দুআরে আসি পড়িয়া। সবাই বলি, সকলের দরজা মাবুদ সারিয়া, তোমারি দুআরে আসি পড়িয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো বান্দারে, যাবে তোমার বান্দা বলো কার কাছে? আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। যুবক পৃথিবীর সকলের সাথে সম্পর্ক ছেড়ে দিয়া মালিকের সাথে যখন কান্না শুরু করে দিল, এদিক দিয়ে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে জোয়ার আসলো। যাও রে জিব্রাইল, জলদি যাও, আমার নবীকে গিয়ে প্রশ্নগুলা করো। এবার ওই জিব্রাইল আমিন নবীর কাছে আইসা বলছে, হুজুর, এই আসমানের মালিককে? আমার নবী জবাব দেয়, আসমানের মালিক আমার আল্লাহ। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের রবকে, মানুষের সৃষ্টিকর্তাকে? আল্লাহর নবী জবাব দেয়, মানুষের সৃষ্টিকর্তা হইল আল্লাহ। এবার বলছে, হুজুর, আপনি যেই যুবককে আপনার দরবার থেকে তাড়াইয়া দিছেন, ওই যুবক নিরালার মধ্যে যায়া, নির্জনে যায়া
এমন তওবা করছে, এমন কান্না করছে।